মুসা ছোটে মুসা ছোটে পথরে কোথায় কষা দেখার সাথ মিলে যায় সে কষা দেখার সাথ মিলে যায় সে কষা দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে দেখব কি আমল করে মোর সাথে কিসের তরে অবশেষে করব সেরে ছোট লোক সাইখারে মায়ের দোয়ার দেখো কে মন পাওয়ার মায়ের দোয়ার দেখো কে মন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া শুনতে হবে গো সবা। আল্লাহ নবী মুসা ছুটছে কোথায়? সেই কষায়ের ঠিকানায়। কষায়ের ঘটনাটা কেন বলছি? এখানে গোস্ত কাটে তো, এখানে অনেক কষায় আছে। চলো একদম চুপচাপ মেরে শোনো। আল্লাহ নবী মুসা খুঁজতে খুঁজতে সেই কষায়ের ঠিকানা মিলে গেল। একটু জোরে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কষায় নিজে হাতে গোস্ত কাটছে। কি কাটছে? গোস্ত কাটছে। আর গোস্ত কাটতে কাটতে তার যখন গোস্ত কাটা শেষ হয়ে গেল, এক টুকরো গোস্ত নিয়ে বাড়ির দিকে ছুটলেন কষায়। আল্লাহ নবী মুসা পিছনে পিছনে ছুটতে লেগেছে। দেখবো কষায় কি এমন কাজ করে যে সে আমার সাথে জান্নাতে কিভাবে যাবে। আল্লাহ নবী মুসা কষায়ের বাড়িতে গিয়ে কি দেখছে? প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ভালোবেসে ভালোবেসে বাড়ি এসেছে কষা করে রান্না করে রান্না করে নিজে মাকে খাওয়া। জোরে বলো না সুবহানাল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা দেখছে কষায় নিজে হাতে রান্না করে তার অসুস্থ আম্মা জানকে খাওয়াচ্ছে। আরো জোরে সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা যুবক ভাই হাত তুলুন তো দেখি। রাস্তায় যে সকল যুবক ভাই আছেন আর এখানে একটা হাত তুলুন যে মায়ের গালে ভাত তুলে দিয়েছেন। কে? গ্রামের মান সম্মান বাঁচল না বলো ভাই। মায়ের গালে ভাত তুলে দিয়েছে কে? একটা যুবক ভাই হাত তুলুন। কেউ নাই। আর যদি বলি শালির গালে কেটা ফুসকা তুলে দিয়েছে, যে ঝকনা কর। যদি বলি শালির গালে কেটা ফুসকা তুলে দিয়েছে, 100-র মধ্যে 90% ভাই। কিন্তু হ্যাঁ লজ্জা লাগে বলতি, তাই তো ভাই। চলুন, আল্লাহ নবী মুসা দেখছে কষাই নিজে হাতে রান্না করে তার অসুস্থ আম্মা জানকে খাওয়াচ্ছে। আর আম্মা জান আল্লাহর কাছে কি দোয়া করছে, প্রিয় কবি লিখছে, শুনুন। ভালোবেসে 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 বাড়ি এসেছে কষা রান্না করে নিজে মাকে খাওয়ায় রান্না করে নিজে মাকে খাওয়ায়। আর মা জননী দোয়া চাই মুসা সবে শুনতে চাই। মা জননী দোয়া চাই মুসা সবে শুনতে চাই। এই জামানার মুসার সাথে তোমার যেন জান্নাত হয়। মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়ার শুনতে হবে গো সবা। আল্লাহ নবী মুসা কসাইকে ডাকলেন, কসাই আমি দেখলাম তুমি যখন ওই বৃদ্ধা মহিলাটার গালে খাবার তুলে দিচ্ছিলে, ওই বৃদ্ধা মানুষটা হাত তুলে কি একটা দোয়া করছিল, আমার সাথে কি বলা যাবে? ওই সময় কসাই বলেছিল, হুজুর ওটা বৃদ্ধা মহিলাটার কেউ না, আমার অসুস্থ আম্মাজান ছিল। আমার আম্মাজান প্রচুর অসুস্থ, তাই আমি নিজে হাতে রান্না করে আমার মাকে খাওয়াচ্ছিলাম। আর আমার মা হাতটা তুলে একটা দোয়া করছিল, আল্লাহ পাক যে সন্তান নিজে না খেয়ে আমি মা আমাকে খাওয়াই, সেই সন্তানকে আল্লাহ আপনি জান্নাতে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, এই জামানার নবী মুসার সাথে জান্নাতে দিন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেলেন যে কোথায় আসলাম, দুনিয়ার জমিনে আমার জান্নাতের সঙ্গীটাকে দেখতে পেলাম। ও ভাই, একটা কসাই যদি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহর নবী মুসার সাথে জান্নাতে যেতে পারে, আচ্ছা আমরা চাইলে কি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে পারবো কি পারবো না? এগোজি পারবো কি পারবো না? আলহামদুলিল্লাহ। তা আমার যুবক ভাইদেরকে বলবো মায়ের কাছ থেকে দোয়া নিন। আমরা যখন বাড়িতে বার হয় মায়ের কাছ থেকে দোয়া নিই বলে মনে হয়? আমাদের ঘরের গিন্নিটার আমরা হেভি করে বলে দেয়, এই দেখো আমি বাইরে যাচ্ছি, দোয়া করে দিয়ে দিই। দোয়া ঘোড়ার ডিম কাজ হবে। চলুন শেষ সন্ধ্যে প্রিয় কবি কি লিখছি শুনুন। মায়ের দোয়া মায়ের দোয়া
কষাই জান্নাতে শুধু নয় মুসা খাই তার সাথে শুধু নয় মুসা খাই তার সাথে মায়ের দোয়ায় কষাই জান্নাতে শুধু নয় মুসা খাই তার সাথে শুধু নয় মুসা খাই তার সাথে তাই মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সঙ্গে না মাকে দুঃখ দিও না আল্লাহ তাআলা সঙ্গে না আব্দুল মান্নান জাপতে ধরো মাকে কব ভুলো না মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার মায়ের দোয়া দেখো কে মন পাওয়ার মায়ের দোয়া গেলে পাওয়া থাকে না কিছুই চাওয়া শুনতে হবে তো সবার শুনতে হবে তো সবার। যুবক ভাই আপনি যখন বাইরে যাবেন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান, মা যদি বলে কোচি যাও ওইটা তোমার জন্য দোয়া হয়ে গেল আর আমার আল্লাহ পাক তোমার সঙ্গী সফর বেনে গেল। জোরে হোক না সুবহানাল্লাহ, একজন জোরে হয় না সুবহানাল্লাহ? কোথায় এইছি বলে দিন, এটা আওয়াজ হয় না। কি হচ্ছে কি ওখানে, সেই সমস্যা কি? ও ভাই কি হচ্ছে? এই কোচি তোমরা বুঝতে পারছো গজল? তাহলে কি সমস্যা? মাইকে সমস্যা হবে, মাইকে সমস্যা হবে, মাইকে সমস্যা হবে। মাইকে যারা শুনবে শোনার ইচ্ছা লেগে আসতে হবে ভাই। সব থেকে বড় কথা মাইকে সমস্যা হবে। কি বলেন তো, মাইকের এই বক্সে যেরকম একসাথে সাউন্ড হচ্ছে না, মাইকে একসাথে হয় না, চেন সিস্টেম পরস্পর হতে হতে যায়, যার কারণে জড়ায়। কালকে আর জড়াবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। চলুন আমার সিরাজুল ভাইয়ের, আচ্ছা আবু সাইদ ভাই আসছেন, তারপরে সিরাজুল ভাই ওই কাঠচুরিয়ার বিবি মরণ সম্পর্কে মরণ গাড়িটাই সব বলবে ইনশাল্লাহ। ঠিক আছে কোচ, এটা তাকবীর দাও, নারী তাকবীর, নারী তাকবীর, আলহামদুলিল্লাহ। এই কোচি আমি যখন এরপরে আসবো একটা গজল শোনাবো, হযরত বেলালের ঘটনা। কার ঘটনা? বেলাল জানেন ভাইরা ভাই, বেলাল, হযরত বেলালের ঘটনা। আল্লাহ রাসূল মদিনায় প্রচার করে দিয়েছে হযরত বেলাল 7 দিন পরে ইন্তেকাল করবে। কদিন পরে? 7 দিন পরে মারা যাবে। আচ্ছা কোচ, আমি যদি বলি আমার এই পচাটার বেয়ে দেবো, আর যদি বলি 7 দিন পরে মরে যাবে, এরকম মেয়ে দেবে? দেবে? একদম দেবে না। আর এখনকার মেয়েদের যদি একটু দেখতে ভালো হয় না, মেয়ে তো না জানো R1-5, আর মেয়ের থেকে মেয়ের মার টেম্পার আরো টাইট। বলে জানিস বউ, বেড়াচা বাচ্চাটা হেডমাস্টারের লঙ্গে মনে দেখতি, আমরা দেবো না বলিস। বলে কেন? এই ইঞ্জিনিয়ারের সাথে দেবো বলে রেখে দিস। কি সর্বনাশ, পরে ইঞ্জিন ভ্যানালার সাথে বে হবে। হযরত বেলাল 7 দিন পরে ইন্তেকাল করবে, মেয়ে কে দেবে সেই ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আসুন আবু সাইদ ভাইয়ের কণ্ঠ থেকে শুনতে থাকুন। হ্যালো হ্যালো চিক, বেশিক্ষণ বসিয়ে রেখে দিলে আবার গলাটলা জাম হয়ে যাবে। 1 মিনিটের ভিতর শেষ করব আমি, 1 মিনিটের ভিতরে। চলো তাকবীর দাও না, নারী তাকবীর। চলুন, এখানে রিকোয়েস্ট আছে ইউসুফ জুলাইকার ঘটনা আপনারা কি শুনবেন মা? তাহলে বলতাম যদি আপনারা শোনেন। শুনবেন? হ্যাঁ বলেছে, হ্যাঁ শুনবো জি ইনশাআল্লাহ। চলেন দেখেন, আমার মায়েদের কিন্তু একটা ফেভারিট গজল ইউসুফ জুলাইকার ঘটনা। কেননা ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন রূপের রাজা। আল্লাহ পাক তাকে এত রূপ দিয়েছিলেন, তিনি ছিলেন রূপের রাজা। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন স্বপ্নের ব্যাখ্যাকারী। তিনি যে স্বপ্ন দেখতেন স্বপ্নের মানেগুলো বলে দিতে পারতেন। তো সেই ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, তানারা 10 ভাই, 11 ভাই ইউসুফকে ধরে 11 ভাই ছিলেন তানারা। কিন্তু যে বাড়িতে একটু ভাইটাই বেশি হয় সে বাড়িতে ঝামেলা হয়, তাই না ভাই? হ্যাঁ, আব্বাজান যদি বাজার থেকে কিছু নিয়ে আসে তখন বলে এর ছোট হয়ে গেছে, ওর বড় হয়ে গেছে, এরকম সমস্যা হয়। তো সেই জামানায় কেমন একটা সমস্যা হয়েছিল, সেই ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ফেলা হয়েছিল, কুয়া থেকে উদ্ধার হয়ে গেল, মিশরের আজিজ বেনে গেল। সেই ঘটনা মা একটু মন দিয়ে শুনবেন। চলো তার আগে একবার উচ্চ কণ্ঠে তাকবীর দাও দেখি, নারী তাকবীর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। আমি বলবো এবারে শুনুন সবাই এমন ঘটনা, নামটি তাহারি নবী ইউসুফ সকলের জানা। চলতে বাজে বলি আমি শুনুন মনোযোগ দিয়ে, পায়ো ভাগের পিতা ছিল মিলে বেশে। চলতে বাজে বলি আমি শুনুন মনোযোগ